প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান পলি কেবলস জেনারেল SMS পড়বে। মোহতারাম, এরপরে যে SMS টি আমরা পেয়েছি পাঠিয়েছেন 0171 লাস্ট নাম্বার 64। এই নাম্বার থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন, আই ওয়ান্ট টু নো প্রাইভেট ব্যাংক জব হালাল অর হারাম, ইনফর্ম টু মি ডিটেলস, থ্যাঙ্কস। এখন প্রাইভেট ব্যাংকের উনি কোনো ক্লাসিফিকেশন করেননি। প্রাইভেট ব্যাংক বলতে ভাই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেটা সরকারি নিয়ন্ত্রণাধীন নয়, সোজা কথা। তো এই জাতীয় ব্যাংকে চাকরি করা যায়, যে কোনো ব্যাংকে চাকরি করতে পারে। সমস্যা হচ্ছে সুদি লেনদেন থাকলে সেখানে চাকরি করা যাবে না, এটা হলো আমাদের কথা। সুদি লেনদেন নাই, আপনি এটা ব্যাংকিং সেক্টরে চাকরি করেন, সেটা তো আলহামদুলিল্লাহ কোনো দোষের কিছু নেই, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে। যদি কিন্তু সুদি লেনদেন আছে সেটা চাকরি করা হারাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ তাআলা লানত করেছেন যে সুদ দেয়, সুদ যে গ্রহণ করে, এবং যে সুদের লেখক এবং সুদের সাক্ষী দুইজন, তাদের সবাইকে আল্লাহ তাআলা লানত করেছেন। সেই হিসাবে সেটা সম্পূর্ণ হারাম। আপনার আয় হারাম, আপনার পরবর্তী জীবনের কর্মকাণ্ড সবই হারাম হবে যদি কোনো আপনি সুদী ব্যাংকে চাকরি করেন। তো সুদী ব্যাংকে চাকরি না করে যে কোনো সুদবিহীন ব্যাংকে আপনি চাকরি করুন, সেটাই আমরা আপনাকে পরামর্শ দেব। জি, ধন্যবাদ মোহতারামের। পরে যে SMS-টি আমরা পেয়েছি 0173 লাস্ট নাম্বার 51, এই নাম্বার থেকে আমাদের দর্শক জানতে চেয়েছেন যে তিনি মোহাম্মদপুর থেকে সাইদ ভাই, তিনি জানতে চেয়েছেন যে বেতের নামাজ আসলে কত রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত বেতের পড়েছেন এবং তা কিভাবে পড়েছেন জানতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, বিষয়টা স্পষ্ট, আমরা বেশ এটা অনেকবারই আমরা বলেছি, তারপর আজকে একটু ইঙ্গিত দিচ্ছি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক রাকাত পড়েছেন, এটা প্রমাণিত হয়েছে, এখানে নিষেধ করার কিছু নেই। এক রাকাতের ভিতরে পড়েছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এক রাকাত ভিতরে পড়েছেন, তার আগে 2 রাকাত নফল নামাজ ছিল অথবা 2 রাকাত সুন্নাত ছিল। সুতরাং শুধু একমাত্র এক রাকাত পড়েননি কখনো, শুধু 3 রাকাত মিলে, অথবা কখনো আগে 2 রাকাত পড়েছেন, পরে এক রাকাতের ভিতরে পড়েছেন। কখনো কখনো তিনি 3 রাকাত ভিতরে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো 3 রাকাত ভিতরে পড়েছেন। এর বেশি যে সমস্ত বর্ণনাগুলি আসছে, 5 রাকাত আসছে, 7 রাকাত আসছে, 9 রাকাত আসছে, এই বর্ণনাগুলিও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে। তো কেউ কেউ বলে থাকেন যে এই যে অতিরিক্ত বর্ণনাগুলোর আগে অর্থাৎ 3 রাকাতেই আগেরগুলো হচ্ছে নফল নামাজ, সেটা হতে পারে, সম্ভাবনাময়। তবে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই 2-3 রাকাত বিভিন্ন পর্যায়ে পড়েছেন, কখনো 1, কখনো 3, কখনো 5, কখনো 7, কখনো 9। এগুলো সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতির নামাজ পড়েছেন। কারণ হচ্ছে ভিতির শব্দ অর্থ বেজো, ভিতির শব্দের অর্থ হচ্ছে বেজো। তিনি হয়তো তাহাজ্জুদ শেষ করেছেন, এরপরে তিনি চিন্তা করেছেন যে হয়তো আযান হবে বা কিন্তু আর একটু সময় আছে, তিনি আর একটু লম্বা করেছেন ভিতিরটাকে, যতটুকু সম্ভব করা যায়। এটা তো উম্মতের জন্য ওয়াসআত বা প্রশস্তি। উম্মত ইচ্ছা করলে 1 রাকাতও পড়তে পারে, 3 রাকাতও পড়তে পারে, 5 রাকাত, 7 রাকাত বেশিও পড়তে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের এই দিনের মধ্যে কোনো তঙ্গি বা কোনো রকমের সংকীর্ণতা নেই, এটা প্রশস্তিতে আছে। সেটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিভিন্ন রকমের ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি তিনি গ্রহণ করেছেন। এর মধ্যে ভিতরের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি, এটা একটা বিরাট প্রমাণ যে এই উম্মতের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কেউ যদি 1 রাকাত পড়তে চায়, আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে, তারপর 1 রাকাত ভিতর পড়বে। আর যদি 3 রাকাত পড়বে, একসাথে 3 রাকাতও পড়তে পারে। আর কেউ 5 রাকাত পড়লো, সেটাও নিষিদ্ধ নেই। তবে 5 রাকাতের উপর হাদিসে আসছে লা ইজলিসু ইল্লা ফি আখিরিহিন্না, 3 বা 5, সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাকাতে শুধু বসতেন, দ্বিতীয় রাকাতে বা প্রতি 2 রাকাতেই বসতেন না। তো এইটা হচ্ছে সুন্নত মোতাবেক ভিতর নামাজ আদায়ের নিয়ম। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে যে SMS-টি আমরা পেয়েছি 0173 লাস্ট নাম্বার 90, এই নাম্বার থেকে আমাদের দর্শক জানতে চেয়েছেন যে হাততালি দেওয়ার বিধানটা শরীয়ত কিভাবে দিয়েছে। ভাই, আসলে হাততালি দেওয়ার বিধানটা শরীয়তে অনুমোদন করে না। এই জন্য আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে বলেছেন, ওয়া আনতুম সামিদুন, তোমরা হাততালি দাও, মা কানা সালাতুম ইনদাল বাইতি ইল্লা মুকাহু ওয়া তাসদিয়া, যে কাফেররা নামাজ কাবার পাশে যে নামাজগুলি পড়ে সেগুলি কিছুই না, শুধু হাততালি এবং শীষ দেয়া। সুতরাং হাততালি এবং শীষ দেয়া এটা কিন্তু ঈমানদারের কোনো কাজ নয়, ভালো কাজ নয়। আমরা এই হাততালি এবং শীষ কোনো কিছু আমরা বেশি খুশি হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়বো, আর যদি বেশি আশ্চর্যজনক শিখে আল্লাহু আকবার বলবো। এগুলি হচ্ছে আমাদের সালফে সালিহিন শেখানো নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সেটাই করতেন। যখন তারা ভালো কিছু পেতেন, তখন অনেকে সিজদা করে যেতেন, আল্লাহু আকবার বলতেন, তাকবীর দিতেন অথবা সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন। তো আমরা সেইভাবে করবো। আর যদি বেশি আমাদের এতটুকু না যায়, অন্তত মারহাবা বলতে পারি, মারহাবা এটুকু বলতে পারি। তো এটা না করে আমরা হাততালির অভ্যাস চালু করেছি, এটা শরীয়ত সম্মত পদ্ধতি নয়। এর থেকে আমাদের দূরে থাকা উচিত। কারণ কাফেরদের অন্তত কবিরা গুনাহ না হলেও কাফেরদের মতো হওয়ার কারণে অনুকরণ হয়ে যায়, সেটা থেকে আমরা অন্তত দূরে থাকবো। কারণ এটা একটা সগীরা গুনাহ তো হবেই, কারণ যেহেতু কাফেরদের অনুকরণ হয়ে যাচ্ছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম,
কেউ যদি কোনো কওমের সাথে নিজেকে সামঞ্জস্য বিধান করতে চায় তাদের মধ্যে গণ্য হতে হবে। সেই হিসাবে আমরা যেন ওরকম তাদের মতো না চলে অন্তত সুন্নাত মোতাবেক চলতে চেষ্টা করি আমাদের কর্মকাণ্ডকে, সেটা আমাদের জন্য ভবিষ্যৎ সব দিক দিয়ে ভালো হবে। জি মোহতারাম, এরপরে যে SMS আমরা পেয়েছি 0172 লাস্ট নাম্বার 85, এই নাম্বার থেকে আমাদের দর্শক জানতে চেয়েছেন যে ইসলাম ব্যতীত অন্য ধর্মের মেয়েদেরকে বিয়ে করার ব্যাপারে ইসলাম কি বক্তব্য দেয় বা কি চিন্তা চেতনা ইসলামের? জি, ইসলাম মেয়েদের বিয়ের ব্যাপারে, মুসলিম নারীকে বিয়ে করার ব্যাপারে ইসলাম উৎসাহন ওইটাকে বিয়ে করার আদেশ করেছে। হ্যাঁ, আদেশ করেছে। এর বাইরে ইসলাম যে সমস্ত আহলে কিতাব আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, নবীর উপর বিশ্বাস স্থাপন করে, সেই সমস্ত আহলে কিতাবদের তাদের নবী বিশেষ করে যেমন ঈসা আলাইহিস সালামকে মানে অথবা মুসা আলাইহিস সালামকে, নবীদেরকে মানে এবং আল্লাহর উপর ঈমান আছে, শিরিক নাই, তাদেরকেও বিয়ে করার অনুমতি দিয়েছে। আহলে কিতাব বলা হয়, কিন্তু এখন তো তারা মুশরিক। এখন যারা মুসলিম আহলে কিতাব তারা কিন্তু মুশরিক, তারা কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর উপর বিশ্বাসী নয় এবং যারা নবীদের উপর সত্যিকার ঈমান নেই। অনেকে এটা ভুল বুঝে ফেলেছে। হ্যাঁ, সুতরাং মনে রাখতে হবে যদি কোনো আহলে কিতাব মুশরিক হয়ে যায় তো সেই সমস্ত আহলে কিতাব বাদ যায়, তারা মুশরিক হয়ে যায়। কোনো ঈমানদার যদি শিরিক করে তো মুশরিক হিসেবে পরিণত হয়ে যাবে। তেমনি ভাবে আহলে কিতাবের নাম কাটা গিয়ে সে হয়ে যাবে মুশরিক দলভুক্ত। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুশরিকদের নারীদেরকে বিয়ে করতে সরাসরি নিষেধ করেছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। মুশরিক নারীরা তোমাদের কাছে যদিও পছন্দনীয় মনে হয়, তোমাদের বেশি চটপটে ভালো লাগে, তারপরেও তাদের চেয়ে একটু সাধারণ মুসলিম নারী অত্যন্ত উত্তম। আল্লাহ তাআলা বলেছেন এবং বলেছে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, মুশরিক নারীদেরকে কখনো তোমরা বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। সুতরাং আপনার প্রশ্ন উত্তর বলছি, যদি তারা ঈমান না এনে থাকে সমস্ত নারীরা, তো তাদেরকে আপনি বিয়ে করবেন না বা বিয়ে করার ব্যাপারে ইসলাম শরীয়ত অনুমোদন করে না। মনে রাখবেন, কখনো কখনো নারীরা বিয়ের জন্য মুসলিম হয়, ইসলাম গ্রহণ করে, দেখবেন ভালো করে। অনেক সময় দেখা যায় শুধুমাত্র নাম বদলালেই মুসলিম হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে। নামাজ পড়লে মেয়ে ইসলাম গ্রহণ করেছে, নামাজ পড়ছে এটা আপনি শিওর হন, নামাজ পড়বে এটা পর্দা রক্ষা করতে, নামাজ পড়ছে এটা তার থেকে আপনি নেন যে স্বীকৃতি নেন যে নামাজ পড়বে সে নিয়মিত, এরপরে তাকে বিয়ে করুন। আলহামদুলিল্লাহ, তখন আপনার এটা মনে রাখবেন নামাজটা হচ্ছে প্রমাণ, যে একটা মানুষের মুখের প্রমাণ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার কালিমার এটা মৌখিক প্রমাণ। আর কর্মকাণ্ডের প্রমাণ হচ্ছে নামাজ। এই দুটো জিনিস না পাওয়া গেলে ততক্ষণ পর্যন্ত কাউকে ঈমানদার বলা যায় না। জি, আমাদের দেশে তো আসলে হিন্দু থেকে বা অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে বিয়ে করছে, শুধু নাম ছিল, সেই নাম থেকে মুসলমান নামে আসতেছে, অন্য কোনো ধর্মীয় কর্মকাণ্ডে তাদেরকে পাওয়া যায় না। আসলে এটা তো মনে হয় সেরকম আগের মতই রয়ে গেল। নাম যদি তার দূষণীয় না হয়, নাম যদি কোনো কমলা দূষণীয় নয়, কথা নাম পরিবর্তন করতে বাধ্যতামূলক নয়, কিন্তু তার আসল কাজ হচ্ছে কালেমার সাথে নামাজটা, দুইটা জিনিস সম্পূর্ণ থাকে। তার ইসলামের প্রতি আসলে দরদ আসছে, সে সত্যিকার বিয়ের জন্য ইসলাম গ্রহণ করে না, ইসলামকে ভালোবেসে বিয়ে করেছে, ইসলামকে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছে, সেই জাতীয় অবস্থায় তাকে বিয়ে করা যাবে। ধন্যবাদ। শুধুমাত্র নাম পরিবর্তন হবে না। জি, ধন্যবাদ মোহতারাম। এরপরে যে এসএমএসটা আমরা পেয়েছি 0175 লাস্ট নাম্বার 28, এই নাম্বার থেকে জানতে চেয়েছেন মুসা খান ভাই সিলেট থেকে। তিনি জানতে চেয়েছেন কারেন্সি বিজনেস হালাল কিনা। কারেন্সি বিজনেস যদি বোঝায় যে টাকা দিয়ে টাকা তোলা, সেটা হারাম। মানি এক্সচেঞ্জ, এটা আপনি ধরেন বাংলাদেশি টাকা ভারতীয় টাকা কিনছেন, অথবা ইন্ডিয়ান টাকা সৌদি টাকা কিনছেন, অথবা আপনি আমেরিকান টাকা ডলার বিক্রি করছেন, সেটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। যেহেতু অন্য টাকা হয়েছে, অন্য দেশি টাকা, এবং সেটা আপনার সাথে কারেন্সির বেশ কম হচ্ছে, সেটা বিক্রি জায়েজ আছে। আচ্ছা, তো মোহতারাম যেহেতু প্রশ্ন চলেই আসলে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের দেশে আমরা দেখি ঈদের সময় আমরা নতুন টাকা কিনি, এবং আমরা দেখতে পাই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে নতুন টাকা নিয়ে বসে আছে, যে 10 টাকার নোট বান্ডিল কিনলে কিছু কম করে দিয়ে তারা দিচ্ছে। এই যে নগদ টাকার কেনা বেচা, এটা শরীয়ত এলাও করে কিনা? না, এলাও করে, সম্পূর্ণ হারাম। 1 টাকা 1 পয়সা বেশি দিলেও হারাম হবে, কারণ এই টাকার মূল্যমান একই রকম। এতে কোনো, এমনকি 10 টাকার নোট দিয়েও যদি কোনো 5 টাকার নোটও নেওয়া হয়, তবু হারাম। বেশি নেওয়া হয়, কম নেওয়া হয়, তাহলে সেটাও হারাম হবে, কারণ জিনিসটা একই পর্যায়ে। টাকার বিনিময়ে টাকা, সে যে তত 100 টাকার নোট নিল, কেউ যদি আমি 100 টাকার নোট 10টা নিলাম, আর 1000 টাকার নোট 11টা নিলাম, 1000 টাকার নোট 10টা দিলাম, এই জাতীয় কিছু করলেও সেটা হারাম হবে। মানে একই মুদ্রাকে পরস্পর বিনিময় করলে বেশি কম বেশি করলে সম্পূর্ণ, এটার নাম হলো রেবাল ফদল। এটা রেবাল ফদল বা অতিরিক্ত বিনিময়ের কারণে হারাম, এটা সম্পূর্ণ। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা আমাদের হাতের সময় নেই, আমরা অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসালা আপনার কাছ থেকে জানতে পেরেছি। আপনাকে আন্তরিক মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফীকুম।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের হাতে আর সময় নেই, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে আপনাদেরকে একটি কথা অনুরোধ করছি যে আপনারা আমাদের কাছে বেশি বেশি করে লিখবেন, আমাদের কাছে SMS পাঠাবেন। আমাদের কাছে লিখবার ঠিকানা, আমাদের কাছে SMS পাঠানোর ঠিকানা। প্রযোজক পলি কেবলস, জেনে নিন ইসলামিক টিভি, 34/1 পরিবাগ, বাংলা মোটর, ঢাকা 1000। আমাদের কাছে ফ্যাক্স করতে পারেন 880286108886। আমাদের কাছে ইমেইল পাঠাতে পারেন জেনে নিন @islamictv.com.bd। আমাদের ওয়েবসাইট www.islamictv.com.bd। জেনে নিন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কিংবা প্রশ্ন জানাতে যে কোনো মোবাইল থেকে ISJN লিখে স্পেস দিন, এরপর আপনার মতামত কিংবা প্রশ্ন লিখে SMS করুন 2777 নম্বরে। সৌদি আরবের STC গ্রাহকগণ SMS করুন 82883 নম্বরে এবং জেইন গ্রাহকগণ SMS করুন 731109 নম্বরে। আবার দেখা হবে ইনশাআল্লাহ একই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কোরআন এবং সুন্নাহই হোক আপনার আমার জীবনের একমাত্র পাথেয়, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।